প্রত্যেকটা জিনিসের দাম জন্য মূল্যবৃদ্ধি একটু দাম কম হোক, তাতে প্রত্যেকটা মানুষেরই সুবিধা হবে এবং ব্যবসায়ীদেরও সুবিধা হবে। আমরা ছোটো মোটো ব্যবসাদার, আমরা চাই জিনিসপত্রের দাম কমুক। হ্যাঁ, আমাদের জিনিসপত্রের দামের নাগালে বাইরে গেলে আমাদের অসুবিধা হবে। এর জন্য আমরা জিনিসপত্রের দাম কমার জন্য বা বাজারে যদি সব জিনিসের দাম কম থাকে আমাদের সুবিধা হয় খুচরো ব্যবসাদার, এইটুকু। খুচরো ব্যবসাদারদের বাজেটে খুব একটা সুবিধাজনক থাকে না। আর এই বাজেটে তো ব্যবসাদারদের আসার বিরোধী সেন্ট্রাল রাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি যে জায়গায় হয়ে যাচ্ছে, এর তো কোনো নিয়ন্ত্রণ নাই, না রাজ্যে না সেন্ট্রালে। আর আমাদের এখন যে অবস্থা, সেই অবস্থাতে আমাদের টিকে থাকাই মুশকিল। এই অনলাইনের ব্যবসাটা হয়ে আমাদের মতো ব্যবসাটাতে লাটের দিই উন্নত অবস্থায় বাজেট কী হবে। আমরা বিগত দিনে বাজেটের দেখে যতটুকু বুঝতে পারি, ছোটো ব্যবসাদারদের আশার উপরে বাজেট হবে। ভালোই আশা রাখছি, ইনফ্লেশন কম হবে মনে করছি, ম্যানুফ্যাকচারিং সেক্টর ডাউন আছে সেটা উঠবে আশা করছি, ট্যাক্সে রিলিফ পাবে আশা করছি। মোটামুটি এই তিনটে জিনিসই মোস্ট ইম্পর্টেন্ট আর কি। দ্রব্যমূল্য বৃদ্ধিটা হচ্ছে সাধারণ মানুষের জন্য একটা নাভিশ্বাসের কারণ হয়ে উঠছে। কি মনে হচ্ছে যে আগামী দিনে কি এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে আরো বেশি সচেতন হওয়া উচিত, যাতে এই জিনিসপত্রের দামের? অবশ্যই হওয়া উচিত, কারণ ইনফ্লেশন রেট বেড়ে যাচ্ছে বলে দ্রব্যমূল্যর দাম বাড়ছে না। তো এটা তো আশা করি ওনারা চেষ্টা করছেন, প্ল্যানিং করছেন। কর্মসংস্থানের ব্যাপারে কি কেন্দ্রীয় সরকার কি আরেকটু চিন্তাভাবনা করা উচিত? কারণ যেহেতু আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পপুলেটেড দেশ হচ্ছে ভারতবর্ষ। সবসময় চাইবো আমরা বেকারত্ব কমুক, কিন্তু হয়তো তাদের কোনো লিমিটেশন আছে। তো আশা তো অবশ্যই করবো যে 25-26-এ কর্মসংস্থান বাড়বে। বাজেট হওয়া উচিত। আমরা তো গরিব মানুষ, যে কোনো জিনিসের খাদ্যবস্তু যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটু কম হলেই তো আমাদের সুবিধা হবে। যেহেতু আমরা ফুটপাতে ব্যবসা করে খাই, সব কিছু খাওয়ার জিনিসের দামটা কমলে আমরা খুবই উপকৃত হব। কারণ খাওয়ার এত দাম বেড়ে গেছে, তেল থেকে শুরু করে চাল ডাল তেল নুনে, যা মানে আমাদের পক্ষে সম্ভবের বাইরে হতে চলছে। তাই যদি আমাদের কথা ভেবে চিন্তে একটু মূল্য বৃদ্ধি করে, তাহলে আমরা অনেক উপকৃত হব। দ্রব্যমূল্য বৃদ্ধি একটু কমলে ভালো হয়। আমাদের মতো সাধারণ মধ্যবিত্তের পারচেসিং ক্ষমতাটা খুব কম হয়ে গেছে। হ্যাঁ, আমাদের অত কিছু নেই। আর প্রাইভেট সেক্টরে যেহেতু স্যালারি বেশি নেই, আমাদের কাছে এক্সপেকটেশন থাকে যদি দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটু কম হলে ভালো হয়। ব্যাংকিং সেক্টরে কি সুদের হার? হ্যাঁ, ওটা করলে একটু ভালো হয়, যাতে সুদের হার একটু উচ্চ দিকে করলে আমার পেনশনাররা যাতে একটু ইজি ওয়ে হয়, কারণ ওদের তো আর ইনকামের সোর্স নেই। তো ওটা দিয়ে তাদের একমাত্র সোর্স অফ উপায় হচ্ছে যে ওই এমআইএস এইগুলোর উপরেই ওরা ডিপেন্ডেন্ট। ওদের তাহলে কারণ ওষুধের দাম প্রচণ্ড হয়ে গেছে, যার ফলে চিকিৎসারও ওদের প্রবলেম হচ্ছে। তো সেটা একটু বাড়লে ভালো হয়। প্রথম আশা এটাই, ভারতবর্ষে ঘরে ঘরে বেকার, তাদের চাকরি হোক, 1 নম্বর। চাকরির উদ্যোগ নেওয়া হোক। 2 নম্বর হচ্ছে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেন সরকারি প্রতিষ্ঠান হিসেবেই থাকে, কর্পোরেটের হাতে যেন না দেওয়া হয়। আসানসোলের এই চিত্তরঞ্জন এলাকায় এখানে চিত্তরঞ্জন কারখানার অবস্থা ভালো না, কর্মী সংখ্যা একেবারে তলানিতে, অথচ প্রোডাকশন বেশি হচ্ছে। হাউ ফানি। ব্যাস, আর কিছু বলার নেই। রূপনারায়ণপুর কেবলসের এটা আমি বলতে পারবো না, ওটা তো বন্ধ হয়ে গেছে জানি। ওইটা নিয়ে অতটা, কারণ আজকে আমি যদি মনে করি যে সুদের হার বাড়ানো উচিত, তখন রিজার্ভ ব্যাংক বলো না সুদের হার আমি কমিয়ে দিচ্ছি, কিন্তু কম হবে না, উপরন্তু বাড়বে। আর এই প্রশ্নটা আমাকে না করলেই ভালো হবে। সরাসরি কথা, অনলাইন যখন বলছেন, আমি অর্থনীতি বিষয়ে অতটা ঠিক আমার নেই। কিন্তু আর একটা জিনিস যেটা আমি রেল কর্মচারী হিসেবে বলতে পারি, সেটা হচ্ছে সমস্ত কর্মচারীদের ওপিএস লাগু করা হোক।
নতুন বাজেটে যাতে ভালো বেকারদের সব কর্মসংস্থান হয় এবং সেইটাই আমি বেশি আশা করছি। সমস্ত যে সমস্ত জমা পুঁজি তার উপর সুদের হার কি বাড়ার কোনো আশা করছেন? যারা রিটায়ার্ড পারসন তাদের একটু আশা করছি যাতে একটু বাড়ে, যাতে করে তাদের জীবনযাত্রা ভালোভাবে নির্বাহিত হয়, সেই দিকে যাতে সরকার, আমার কেন্দ্রীয় সরকারের প্রতি আগ্রহ যে তারা যেন এই কারখানাটাকে যে এমনি বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু নতুন কোনো একটা কর্মসংস্থান যাতে এখানে করে।